আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে পাইয়া কেউ যদি বলে আমি নামবো না, আল্লাহ ইচ্ছা করলে ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আশেপাশে যত পুলিশ থাকবে, র্যাব থাকবে, ওরা ফেরত যাবি। কি জন্য ফেরত যাবি? এরা মরার মিছিল করতেছে, ওঠি যায় লাভ নাই, মার খাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আমরা বাঁচবার চাই দেখে বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছি ভাই। কে রে পাগলা, বাতিলের সাথে আপোষ করে কয়দিন বাঁচপুরে? বেঈমান হয়ে তোকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সবাই একসঙ্গে আমরা বলবো, জান্নাতে যদি যাবার চাই সকলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাই? জান্নাতে যদি যাবার চাই তাহলে কি চাই? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? আসো আসো, তোমরা এখন আসো। কি নিয়ে আসবা? রাইফেল নিয়ে আসবা? আসো, খেলা হবে। জোরে কর কথা ঠিক না? ও ভাই তোর কাদের দৌড়বার পারো না, খেলা হবে। মিয়া তোমার আশেপাশে পুলিশ ঘোরে আর তুমি কাও খেলা হবে? বলরশিদের মতন পুলিশ ছাড়া ময়দানে এসে বলো খেলা হবে। জোরে কর কথা ঠিক না? এখন মাজা ধরে আছে, তুই কই খেলা হবি? মাজা ধরেছে খেলা। 5 তলা বিল্ডিং এর উপরে উঠে ও এখন 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল রাত 9টার সময় ওড়ে তামনে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নাম হয় খেয়ে। রাত 9টায় ফেরেস্তা কয় আল্লাহ, 2 কান্দে 2 ফেরেস্তা নাই? আমরা আল্লাহ বলতেছে, আল্লাহ ঈদে 9টার সময় কইলো আমার বাড়ি আমার ঘর, হামাক নাম হয় খেয়ে, ইকে আসলেই নামবি না? আল্লাহ বলতেছে ধৈর্য ধর। রাত যখন 3টা বাজছে তখন একটা ভূমিকম্প। যেরকম কি কম্প? ভূমিকম্প কালে বিল্ডিং এরকম একটা কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি। ফেরেশতাকে আল্লাহ কি হলো? আল্লাহ কয় 9টার সময় কি কইলো হামাক নামায় কে, আর 3টার সময় আমি আল্লাহ ন্যাংটা করে নামাছি রে। তো মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলতেছে মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে কি প্রশ্ন? আপনারা বলেন তো, আল্লাহ জানে কি জানে না? তারপরে বলতেছে কি প্রশ্ন? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে তোমার তা নাই। আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয় মুসা তোর কি আছে রে? মুসা বলতেছে আল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। মারাত্মক কথা। আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আর আল্লাহর আছে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজন ফাঁসির আসামি উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দা মুচকে মুচকে হাসে। উকিল বলে হাসেন কেন? উকিল বলে আপনি হাসতেছেন কেন? আপনার ফাঁসি হবি রে। রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না। কিন্তু আল্লাহর বান্দা খালি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো যার কাছে দরখাস্ত লিখবার বলতেছে ওই শালাই তো মরবি, ওই শালাই মরবি। বাংলাদেশে 3 জন রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরে গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা মরে যায় তাদের কাছে মুসলমান বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নাই। ধরে কোন কথা ঠিক? ফাঁসির দণ্ড মওকুফ হবে। আচ্ছা রাষ্ট্রপতি ফাঁসির দণ্ড মওকুফ করে দিছে, আপনি কোন হুররে আমার আর কোনো চিন্তা নাই, রাষ্ট্রপতি আমার দণ্ড মওকুফ করে দিছে। এই কয় বাড়ির দিকে যে রওনা দিচ্ছেন, আজরাইল সামনে খাড়া। আজরাইল বলতেছে চ যাই। না না না, রাষ্ট্রপতি মাফ করে যা রে শালা, রাষ্ট্রপতি তোকে মাফ করে দিছে কিন্তু আমি আজরাইল আল্লাহর হুকুমে আছি চ। তখন বলতেছে ভাই রে ফাঁসির চিন্তায় আমার মরার কথাই খেয়াল নেই, ফাঁসির চিন্তায় ওর মরার কথা খেয়াল নেই। যেরকম কিছুদিন আগে বাংলাদেশের মানুষ করোনার চিন্তায় মরার কথা ভুলে গেছিল। ধরে কোন কথা ঠিক না?
খালি কয় করোনা করোনা করোনা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ জোরে খান। আপনার কি মনে করতেছেন মরবেন না? মরবেন না? 5 তলা বিল্ডিংয়ের উপরে উঠে ও এখন 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তার মানে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নাম হয় খেয়ে, রাত 9টায়। ফেরেশতা কয় আল্লাহ 2 কান্দে 2 ফেরেশতা নাই? ওরা আল্লাহ বলতেছে, আল্লাহ এই যে 9টার সময় কইলো আমার বাড়ি আমার ঘর হামাক নাম হয় খেয়ে, ই কি আসলেই নামবি না? আল্লাহ বলতেছে ধৈর্য ধর। রাত যখন 3টা বাজছে তখন একটা ভূমিকম্প, ধরেখন কি কম্প? ভূমিকম্প কালে বিল্ডিং এরকম একটা কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি। ফেরেশতাকে আল্লাহ কি হলো? আল্লাহ কয় 9টার সময় কি কইলো হামাক নামায় কে, আর 3টার সময় আমি আল্লাহ ন্যাংটা করে নামাছি রে। আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে পাইয়া কেউ যদি বলে আমি নামবো না, আল্লাহ ইচ্ছা করলে ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক না? তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা রে মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মরাটা তোর কাছে ভালো লাগতেছে? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে ভালো লাগে আমাকে 3 কারণে। ধরে কোন কয় কারণ? 1 নম্বর কারণ হলো আপনি যে এত সুন্দর করে জান্নাত বানিয়ে রাখছেন, ওই জান্নাতে যাবার গেলে মরা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এই যারা যারা যাবেন তারা হাত তোলেন, টান টান করে তোলেন। আচ্ছা হাত নামান। আচ্ছা আপনারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আপনারা কি জেঁতা থেকে যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরতে চাই, এই মিছিলটা করা লাগবে ভাই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। আশেপাশে যত পুলিশ থাকবে, র্যাব থাকবে, তারা ফেরত যাবে। কি জন্য ফেরত যাবে? এরা মরার মিছিল করতেছে, ওঠি যায় লাভ নাই, মার খাওয়া লাগবে। জোরে ঘর কথা ঠিক করে। আসলে আমরা বাঁচতে চাই দেখে বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছি ভাই। কে রে পাগলা, বাতিলের সাথে আপোষ করে কয়দিন বাঁচপুরে? বেঈমান হয়ে তোকে মরা লাগবে। জোরে ঘন কথা ঠিক কিনা? এই জন্য সবাই একসঙ্গে আমরা বলবো জান্নাতে যদি যাবার চাই, সকলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাই? জান্নাতে যদি যাবার চাই তাহলে কি চাই? আরো জোরে জোরসে বলো। জোর হলো না? আসো আসো, তোমরা এখন আসো। কি নিয়ে আসবা? রাইফেল নিয়ে আসবা? আসো, খেলা হবে। জোরে কর কথা ঠিক কিনা? ও ভাই তোর কাদের দৌড়বার মানে না, খেলা হবে। মিয়া তোমার আশেপাশে পুলিশ ঘোরে আর তুমি কাও খেলা হবে? বলরশিদের মতন পুলিশ ছাড়া ময়দানে এসে বলো খেলা হবে। জোরে কর কথা ঠিক কিনা? একজন মাজা ধরে আছে, তুই কই খেলা হবি? মাজা ধরেছে খেলা। তো জান্নাতে যাবার চাইলে যদি আমরা মরবার চাই
মরা ছাড়া জান্নাতে যদি যাওয়ার কোনো রাস্তা না থাকে তাহলে আমাদের মরতেই হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মাইকত কিছু কবা নাকি? কিছু বলবে? হ্যাঁ, তুমি কিছু বলবে? ও আচ্ছা, তার সাইড হোক। আসরের তাফসীর হবে, সূরার নাম আসর, সামনে নামাজ কি? হ্যাঁ, আল্লাহ কি বলতেছেন? মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আমরা জান্নাতে যাই যদি যাবার চাই, সোজাসুজি বললে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কার? আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম মশান নিয়ে বসে আছে। মশান। আদম কয়, বেটা শীষ এত মশান খেয়ে? বলে 3 কারণে। 1 নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী, হামও আল্লাহর নবী, মানে বাপও আল্লাহর নবী, বেটাও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। এই 3টা কারণে আমার মধ্যে একটু ভাব আছে। আদম কয়, শীষ রে, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া বিশ্ব নবীর উম্মত যদি হতে পারতি, তোর জীবন ধন্য হয়ে যেত। শীষ চমকে গিয়ে বলে, বাবা এটা কেমন কথা? আদম বললেন, শোনো, আমি একটা মাত্র ভুল করার কারণে 350 বছর আমাকে কান্দা লাগছে। এরপর আল্লাহ তওবা কবুল করেছে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে বলে, আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলেই জীবন ধন্য হতো। আদম আফসোস করে বলে, ওই নবীর উম্মত সবাই হওয়ার চাইছে, কিন্তু আল্লাহ সবার ভাগ্যে উম্মত হওয়ার সুযোগ দেয় নাই। নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার চাইছে, আর বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরই আলোচনা হবে। কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে, সে নামাজের নাম কি? আসর। এখন যদি আপনাদের বলি কারা কারা জোহর পড়ছেন, না না হাত তুলবার কব না, হাত তুলবার কই? আমি এক মাহফিলে বললাম 10-15 জন যুবক এক জায়গায় বসছে, ওদেরকে আমি বললাম, বাজান তোমরা তো কোরআনে তাফসির শুনবে, কোরআনটা একটু ধরো তো, এ কোরআনটা একটু ধরো। তো একটা যুবক উঠলো না, কারণ ওরা জানে এ কোরআন ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না থাকবে। অনেক যুবক আজকের মাহফিলে আছে শরীরই পবিত্র নেই, এর আবার নামাজ। আপনার বিবেককে আমি দায়িত্ব দিলাম, সবচাইতে বড় আদালতের নাম কি? আপনার বিবেকের দিকে আপনি খেয়াল করে দেখেন, আপনি কি জোহর নামাজ পড়ছেন? না না, যারা পড়েননি তার কেউ বলতেছে, কে রে ওইখানে মানুষের খাড়ায় থাকা শুরু হলো কেন? ওইখানে কি? বসো বাবা, বসো বসো, সূরা আসরের তাফসির হবে, সামনে আসরের নামাজ আসতেছে, বসো বাজানেরা বসো। এই যে শোনেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ বাদ দিলেন, সামনে আসরের 4 রাকাত ফরজ আছে না নাই? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত নামাজ দেয়, সর্বসাকুল্যের নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে ফজর হলো 2, জোহর হলো 4, আসর হলো 4, মাগরিব হলো 3, আর এশা হলো 4। এই সর্বসাকুল্যে ফরজ নামাজের সংখ্যা হলো 17 রাকাত। জোরে কোন কত রাকাত? তা আসরের 4 রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছে, তখন আল্লাহ নবী বলতেছে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে তাহলে আপনি কতটুকু খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে
ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আপনারা যে কোরআনে তাফসির শুনবেন, এই কোরআনের ভিতরে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে কথা হয়েছে সেই নবীর নাম কি? মুসা। খালি মুসা? মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, মাঝে 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 কোথায় যাইতেন? আচ্ছা আপনারা বলেন তো, মুসা নবী তুর পর্বতে কেন যেতেন? আল্লাহর সাথে কথা বলার জন্যে। আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে এর চাইতেও আল্লাহ বেশি খুশি হবে। আমাদের বাংলাদেশে কি তুর পর্বত আছে? কিন্তু মসজিদ হ্যাঁ কয়বার? 5 বার। তো তুর পর্বতে মুসা নবী গিয়া দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনার খবর কেউ যদি নেয় আপনি খবর নেবেন না? আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন, আপনারা কিন্তু বলেছেন আলহামদুলিল্লাহ। কে যেন মাঝখান থেকে বললো, হুজুর আপনি কেমন আছেন? এ কথা কন নাই? এটাই কিন্তু নিয়ম, এটাই সুন্নাহ, এটাই নিয়ম। তো আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন মুসা চিন্তা করতেছে, আমার তো খবর আলহামদুলিল্লাহ, তো আল্লাহর খবর কি? কারণ কথাবার্তা বলার সুযোগ আছে। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন, আপনার খবর কি? তো আল্লাহ এখন কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? তা আল্লাহ এখন কি কয়? এমন একটা প্রশ্ন মুসা করছে যে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, মুসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। এখন কার কাছে যাও? বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? মসজিদে? মসজিদে না, মারাত্মক কথা। আল্লাহ কিন্তু বলেছেন, ইযহাব যাও আমরের শিখা ইলা ফিরআউন। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা। ফেরাউন 5 বছরের ক্ষমতা পায়া 15 বছরও ক্ষমতা ছাড়তেছে না। দিনের ভোট রাতে করতেছে। তোর এখন কথা ঠিক কিনা? ফেরাউন কোনো মানুষের নাম না। আপনারা মনে করছেন ফেরাউন কোনো মানুষের নাম? ওর নাম হলো কাবুস। ওর নাম কি? কাবুস। কিন্তু ক্ষমতার চেয়ার পায়া খালি কয় কি হনুরে, কি হনুরে। মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন জানবার গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। অবশ্যই আমি ফেরাউনের কাছে যাব, কারণ আপনাকে আমার জানা দরকার। ধরে খান সুবহানাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবা? আপনার বলেন তো, মুসা যে প্রশ্ন করবে এটা প্রশ্ন করার পরে আল্লাহ জানে, না প্রশ্ন না করলেও আল্লাহ জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনাদের মনের মধ্যে কার কি আছে এটা আল্লাহ জানে কি জানে না? ধরে কোন জানে কে জানে না? জানে, সব জানে। কিন্তু এরপরেও আল্লাহ কিন্তু জানবার চায়। আল্লাহ কিন্তু জানবার চায়। এখানে অসংখ্য ফেরেশতা আইছে। মাহফিল শেষ হলে ফেরেশতা আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কোথায় গেছিলে? ফেরেশতাকে, আল্লাহ আপনি যাওয়ার হুকুম দিলেন, আপনার হুকুমে আমরা পলাশবাড়ির মাহফিলে গেছিলাম। আল্লাহ কয়, অত পেঁচাল পারিস কেন? আমি বলতেছি কোথায় গেছিলে সেটা কর। তখন এই জায়গার নাম বলতে, জায়গার নাম কি? মেরির হাট। মেরির হাটে গেছিলাম। আল্লাহ বলতেছে, কেন গেছিলে? ফেরেশতাকে, আল্লাহ আমরা কেন গেছিলাম আপনি জানেন না? আল্লাহ কয়, অত পেঁচাল পারিস কে রে, কেন গেছিলি সেটা কর। বলে, ওইখানে কোরআনের মাহফিল হচ্ছে, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা উপস্থিত হয়েছে। বজলুশীত নামে এক বক্তা সূরা আসরের তাফসির করতেছে, ওইটা দেখার জন্য গেছিলাম। আল্লাহ কয়, কি দেখলি? ফেরেশতাকে, আল্লাহ আমরা তো খালি উপর ভালোই দেখনো, কিন্তু ভিতরের খবর তো আমরা জানি না। আমাদের ভিতরের খবর কে জানে? আর ফেরেশতা খালি উপরে দেখতেছে।
আল্লাহ কয় ঠিক আছে ভিতর দেখা লাগবে না, তোর উপরে কি দেখলি? একটা জিনিস দেখলাম আল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ সব একই সামিয়ানার তলে বসেছে। বিএনপির কাছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কাছে বিএনপি, এরা তো সব সেখানে মারামারি করে, এরা তো একত্রে বসার জাত না। কিন্তু আজকে দেখলাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, তাবলিগ সব এক জায়গায় বসে গেছে, মনে হচ্ছে ওরা একই মায়ের পেটের ভাই। এর মধ্যে মনে হয় জীবনেও কোনো মারামারি নাই। আল্লাহ কয় ফেরেশতা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। শুধুমাত্র কোরআনের আলোচনার মাহফিলে সব ঢল ভাঙ্গা যদি এক জায়গায় বসতে পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন বাংলাদেশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি মনে করতেছেন? খালি কোরআনের ওয়াজ শোনার জন্য যদি আমরা সব দল ভাঙ্গা এক জায়গায় বসে পারি, যেদিন কোরআন দিয়ে বাংলা রাষ্ট্র চলবে সেদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবে সব ভেঙ্গে। ধরে কোন কয় দল? এক দল হবে। বেশি দেরি নাই। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর খুব দেরি না, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরেই বাচ্চা হবে। ধরে কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রী কইছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আমি বলি দুর্ভিক্ষ না, 23 সাল হলো বাতিল মুক্ত সমাজের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। বাবাজিরা, আমি তো কেবল শুরু করছি, এরপরে কিন্তু খুবই গরম হবে, বুঝলেন? কিন্তু শোনেন, বেশি স্লোগান দেবেন না। স্লোগান দিলে যে ঘড়ি খালি টিকটিক করে দৌড়াচ্ছে, বুঝলেন না? মাঝে মধ্যে দেওয়া লাগে, আমি মারবো, ঠিক আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা নাই। সেই কোরআনের সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে বাজেট করেছি। এখন আমার সামনে যারা বসে আছেন, এই যুবকেরা, এখন যদি বলা হয় আমরা মরবো কার জন্যে? আরো জোরে। তুমি তো মোবাইলে কইলে তুমি আমার জীবন গো, তুমি আমার জীবন গো, তোমাকে ছাড়া একটা রাত আমার ঘুম হয় না রে। এই করোনার কারণে অনলাইনে লেখাপড়ার নামে প্রত্যেকটা গরিব বাবারা ছেলেদেরকে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছে। এই শালারা তো লেখাপড়া না করে অনলাইনে প্রেম শুরু করছে। তোর কোন কথা ঠিক কিনা? এই যুবকের, এখন জবান খুলে বলতে হবে আমরা মরবো কার জন্য? জোরসে বলুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন আমার জন্য যারা মরবে, আমার জন্য যাদেরকে মারবে, আমার জন্য যারা হত্যা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির অমর। এজিদের দরবারে যখন হোসাইন রাদিয়াল্লাহর মাথা লিয়ে গেছে, বুঝলেন, দেহ তো পড়ে আছে কারবালা, মাথা লিয়ে গেছে এজিদের দরবারে। কার দরবারে? ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে ছিল। ক্ষমতার চেয়ারে যখন মানুষ থাকে তখন মনে করে এই ক্ষমতা আমার, ঠিক কিনা বলে? তো জিয়াদ ওই একটা গামলার মধ্যে হোসাইন রাদিয়াল্লাহর মাথা ইয়াজিদের সামনে উপস্থাপন করছে যে আপনার চিরশত্রু হোসাইনের দেহ রাখছি কারবালায়, আর এই মাথাটা আপনার সামনে দিলেন। তখন ইয়াজিদের হাতে, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। জোরে কোন কি ছিল?
ওই লাঠি হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে দিছে, এই মুখের মধ্যে দিয়ে বলতে, হোসাইন তুমি শেষ, তোমার নাম গন্ধ আর থাকলো না, এখন থেকে আমি ইয়াজিদ। তার মানে ইয়াজিদ বুঝাচ্ছে তুমি শেষ হয়ে গেছো, আমি আছি। ওই রাজদরবারে কিন্তু অনেক মানুষ ছিল, ইয়াজিদের সামনে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ লোকমা দেয়নি। ইয়াজিদ যে এরকম স্বৈরাচারী কথা বলতেছে, তারপরেও কেউ লোকমা দেয়নি। কেন দেয়নি? কারণ লোকমা দিলেই হয়তো ইয়াজিদ তাকে শেষ করে দেবে, এই ভয়ে কেউ আর কথা বলতেছে না। যেমন বর্তমানে বাংলাদেশে চলতেছে, মানুষ আর কথা বলতেছে না। গত বছর 80 টাকা সোয়াবিন, এবার 200 টাকা লাগছে, তাও কথা কয় না। মানে বাংলাদেশের মানুষ আর কথা আর বলবে না, কারণ কথা বললে যদি ধরে নেওয়া যায়, দরকার নেই। দরকার হলে জাহান নামে যাবে, কিন্তু জেলও ঢুকবি না। ধরে খান কথা ঠিক কিনা? জাহান নামে চমরে, কিন্তু জেলও ঢুকবো না। আজকে বাংলার মানুষ এমন ভয় খাওয়া খাচ্ছে ভাই, জেলে যাওয়ার চায় না, জাহান নামে যাওয়ার চায়। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় আনাস ইবনে মালিক আল্লাহ নবীর, যিনি 10 বছর খেদমত করেছে, জোরে কোন কয় বছর? 84 বছর বয়স। ওই আনাসের বয়স তখন 84 বছর। সে আনাস রাদিয়াল্লাহ, বুড়া মানুষ, লাঠি ভর করে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? বসা লাগবে না দাঁড়ান লাগবে? কোন বসা না দাঁড়ান? আজকে মসজিদের মধ্যে যায় চেয়ারত বসে, মসজিদের মধ্যে চেয়ার থসে, কতগুলো লোক হেঁটে হেঁটে আসে ওই চেয়ারত বসে। ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তান কে আলো? এই শয়তানটা কে যে হেঁটে হেঁটে আসে চেয়ারত বসলো? আল্লাহ বলতেছে, আমি নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ করেছি, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি হেঁটে হেঁটে আসো, তুমি 10 কেজি ব্যাগ লিয়ে গোটা এলাকা বাজার করো, আর মসজিদের মধ্যে এসে তুমি চেয়ার খোঁজো। বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ঢুকতে দেওয়া যাবে? এই যুবকেরা শোনো, একটা করে চেয়ার ভাঙবে, একটা করে হজর সব পাবে। আর সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে তো নামাজ ধরছে, আর মাজা চলে না। হ্যাঁ, নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। তুমি যৌবন বয়সটা যদি নামাজের মধ্যে দিয়ে দাও, বুড়া বয়সে তুমি যেমনই নামাজ পড়ো, যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। সরকারি চাকরি যৌবন বয়সে যদি করে, বুড়া বয়সে চাকরি করা লাগে? সরকার কি কয়? বসে থাকে খায়। তো নামাজ 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। 10 বছর থেকে যারা নামাজ ধরছে তাদের সিয়ার লাগে না, কারণ তাদের নাট বল্টু সব ঠিক আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। আল্লাহর বান্দা, আল্লাহর নবী হযরত মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আমরা যারা এখানে বসে আছি, আমরা মরবো কার জন্যে? আর আল্লাহর জন্য মরলে তার কি হয় সেটাও কোরআনে আছে না নাই? তো এখন আনাস রাদিয়াল্লাহু 84 বছর বয়সের একটা বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় বলতেছি, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না, ক্ষমতার চেয়ার পাইয়া তোমার মুখে যা আসে তুমি তাই বলতেছো। তুমি বলতেছো হোসাইন শেষ হয়ে গেছে। হোসাইন শেষ হয় নাই, বরং তুমি শেষ হয়ে যাবে। কে শেষ হয় নাই? তুমি শেষ হয়ে যাবে। তুমি চিনো যার মুখে লাঠি ঢুকেলা? তাকে তুমি চিনো না তো। যদি চিনতা তাহলে এরকম কথা বলতে পারো না। আমি আনাস তখন নবীর ঘরে ছিলাম, নবী নফল নামাজের সিজদায়। কোত্থেকে যে হোসেনকে হত্যা করেছো, সেই হোসেন তখন ছোট ছিল। কোত্থেকে দৌড়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলে, আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, নবী নামাজের সিজদায়, আর যার মুখে তুমি লাঠি ঢুকেছে ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস বিরক্ত হইয়া নবীর পিঠ থেকে হোসেনকে নামাবার চাই,
কিন্তু নবী নামাজ পড়া অবস্থায় আমাকে বাম হাতে ইশারা করলেন, আমাকে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া চলে না ওই ঘোড়ার পিঠে থাকা লাভটা কি? হোসেন যখন ঘর থেকে বাইরে যায়, নবীর সেজদা থেকে মাথা তোলে, নবীর চেহারার দিকে তাকায় দেখি দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি আনাস বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া বানাইয়া চল চল বললো, আমি নামাবার চাইলে নিষেধ করলেন কেন? রাসূল বলে, আনাস, ওই হোসাইন যখন আমার পিঠে ছিল আমিও হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে অনেক বেশি ভালোবাসি। কেন ভালোবাসে? কারণ হোসাইন জীবন দিবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? যেই হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়। তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকাই বলতেছো শেষ, শেষ হয়ে গেছে? শেষ? বরং তুমি শেষ, তুমি শেষ। মাত্র 3 বছর ইয়াজিদ ক্ষমতায় ছিল, তারপরে ক্ষমতার থেকে যে কুঠি গেল ভাই। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গোটা বাংলাদেশ খোঁজেন, ইয়াজিদ নামের একটা মানুষও পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে শেষ কে হলো, ইয়াজিদ না হোসাইন? কথা হয় না। আজও ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে ভালো মানুষকে হত্যা করে যদি মনে করো তারা শেষ হয়ে গেল, তারা শেষ হয় নাই, বরং তোমরা একদিন শেষ হয়ে যাবে, তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ না বলে আমি একটা গান গাই, আপনারা শোনেন তো। গানটার অর্থ বুঝলে 3 নম্বর বুঝবার পারবেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এরকম গান মনে হয় আপনারা শোনেননি। এই গানটার গায়ক কিন্তু হিন্দু ভরে, গায়ক হচ্ছে এন্দ্র কিশোর। পরে শুনলাম হিন্দু নয়, হলো খ্রিস্টান। কিন্তু গানটা কি কইছে? চলতে পথে 2 দিন থামিলাম, মানে আসা যাওয়া কয়দিন? জোরে বলেন, কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, ডাক দিয়েছেন। জোরে কোন ডাক দিয়েছেন? দয়াল না বলে ওখানে বলবো আল্লাহ। জোরে কোন ডাক দিয়েছেন? আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। সবাই বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। নাম কি? এই জোরেকার নাম কি? আসর। তো এখন মুসা নবী দেখতে গেছে আল্লাহ কেমন আছে। কোন জায়গায়? ভুলে গেলে তো হবি না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, ফেরাউনের কাছে। আল্লাহ কেমন আছে যদি জানবার চান, ফেরেশতা বাংলাদেশে তাইছে, বুঝলেন? মানুষের সুরত দিয়ে একজনকে জিজ্ঞেস করতেছে, ভাই এ জায়গা কার? ফেরেশতা তো বলতেছে এটা আমার। আর ওই সাইডে ওটা আমার ভাইয়ের, ওই সাইডে আমার চাচার, আর এগুলো সব আমার বাপের। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা নেই। তখন মানব সুরতে ফেরেশতা বলতেছে, সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। তখন বলতেছে, হুজুর আল্লাহটা দেখবার গেলে আপনার 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? তো ফেরেশতা মানুষের চেহারায় বলতে, চলো দেখে আসি। তো মসজিদের সামনে দেওয়া বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহকে 10 শতক দান করছে। আমার চাচা আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর ভেঙে দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ এই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা পয়সা দিয়ে ঘর ভেঙে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশে হলো ফেরাউনের দেশ রে, ওই দেশে হলো ফেরাউনের দেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব।
কথা কর না কেন? আমাদের বাংলাদেশে আল্লাহর সাথে গরিব কেউ আছে? এ হলি কোরআন মাদ্রাসার জন্যে মাহফিল করা লাগবে, প্রাইমারির জন্য কোনোদিন মাহফিল করা লাগবে না। যেখানে আগডুম বাগডুম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি, শালা একটা কথা সত্যি নাই। এই মিথ্যা পড়ে মাস গেলে 50,000 টাকা বেতন খায়, ধরে কোন কথা ঠিক কিনা? একটা প্রাইমারি মাস্টার তো পাচ্ছি না। হাসরত গেলে আল্লাহ কবে তুই কি পড়ালো কি রে? এই কি পড়ালো? আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না থেকে ভোদর নাচে। এই ছোটো ছোটো মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিলি কেন? এই জন্যই তারা মিথ্যার ফ্যাক্টরি, ধরে কোন কথা ঠিক কিনা? মানে ছোটোর থেকে মিথ্যা, ছোটো থেকে মিথ্যা। আর পেশাব করা দেখছেন এই প্রাইমারি ছাত্ররা? আমি আজ পর্যন্ত প্রাইমারির একটা ছাত্র বসে থাকা পেশাব করা দেখিনি। বসে থাকা করেন। আমার এলাকার যত ছাত্র খালি খাড়া হয়ে মারে। ফুল প্যান্ট যারা পরে তারা চেন খুলে মারে, আর যারা হাফ প্যান্ট পরে সাইড দিয়ে বের করে মারে। আমি একদিন একজনটা ধরে বললাম, কে রে বাজান কোন ক্লাসে পড়িস? কয় টুয়ে পড়ি। তো বসে পেশাব করিস না কেন? তোরকে শিক্ষক তোদের শেখায়নি? তখন কয় চাচা প্রাইমারি তো আপনি জান না, আমাকে সারও খাড়া হয়ে পেশাব করে, ওরকে সারও খাড়া হয়ে আমার হয়। সবচাইতে বাংলাদেশে আল্লাহর দাম কম আর আল্লাহর কোরআনের দাম কম, জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে। তো এখন মুসা নবী ফেরাউনের দরবারে গেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। একটু খেয়াল করবেন, আমি যে কথাটা বলবো ডাইরেক্ট বলবো না, একটু হেকমত দিয়ে বলবো। জোরে কোন কি লিয়ে? হ্যাঁ, মুসা নবী ফেরাউনের দরবারে কেন গেছে? কে যাবার কইছে? ইজহাব হলো আমরের থেকে, ইজহাব ইলা ফেরাউন। এরপরে কি বলছে? ইন্নাহু তাগা। তো ফেরাউনের দরবারে যায় দেখে মুসা নবী ফেরাউন জিকির করতেছে, তাকানে দেখ তাকান। কি হলো ওদিক? কি হলো? আমার মা বোনেরা যারা আছেন আপনাদের জন্য ওয়াজ করতেছে, আসে একটু ধৈর্য ধরেন। তো এখন ফেরাউন জিকির করতেছে সিয়ারত বসে। জিকির শুনবেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এই যে জিকির করতেছে ওর দুই কান্দের ফেরেশতার খবর কি? না, কান্দের ফেরেশতা নাই, দুই কান্দের ফেরেশতা কলম এরকম খাড়া করে আছে। তা আল্লাহ কয় ফেরেশতা কলম খাড়া কেন? আল্লাহ এরা যে করে কি কয় আমরা তো বুঝবার পারতেছি না, তো লেখমো কি? কারণ আমরা লেখবার গেলে তো বুঝা লাগবে। এখন মুসা নবী ফেরাউনের দরবারে যায় দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। কে জিকির করতেছে? ফেরাউন। মুসা নবী মুসকে মুসকে হাসি আর কয়, এখনই যার সাথে দেখা করে আসলাম তুর পর্বতের কাছে, এখনই যার সঙ্গে কথা বলে আসলাম সেটা কে? তাহলে এটা কে? শোনেন, এখনই কোরআন শরীফে দেখলাম, এই মুহূর্তেই দেখলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? তাহলে সিয়ারত বসে থেকে কেউ যদি কয়, আবার কেউ যদি কয় আমার দল এখন ক্ষমতাত আছে, আমার দল এখন ক্ষমতাত আছে, ফেরেশতা আল্লাহ এই শালা কি কয় রে? এর দল ক্ষমতায় আছে না এর আল্লাহ ক্ষমতাত আছে? এ জোরে কোন দল না আল্লাহ? আরো জোরে বলেন কে? মুসা নবী চিন্তা করে, এখনই যার সাথে কথা বলে আসলাম, আর ই আবার কি কয়? ই আবার কি কয়? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে। রব্বুকুমুল মানে যতগুলা রব আছে আমি সঙ্গীর উপর। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ দিয়ে উঠছে। আপনার বলেন তো কলেমার ক্ষমতা আছে না নাই? এ জোরখান আছে না নাই? আমাদের বাংলাদেশের কলেমার জিকিরের নিয়ম কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই দিক দিয়ে ঘুরে
কি রে ফেরাউন কলেমা শুনে লাভ দৌড়ছে, যেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, উনি আর বসে আছে, লাভ দৌড়ে বলতেছে মুসা তোর আল্লাহর যদি জিকির করবার চাস তোর আল্লাহর জায়গা যা, পলাশ বাড়িতে তোর আল্লাহর জিকির হবি না। মুসাক বলতেছে তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির হবি না। কথা কন, মুসা নবীর শক্তি কম না বেশি? মুসা মনে মনে কয় এই শয়তান কি কয়, আল্লাহর জায়গা কুন্ডায় এর কুন্ডায় জায়গারা বেটা নিল নাকি? পলাশ বাড়ি আসলে বলে হুজুরের উমুকের এরিয়া, বুঝে শোনা ওয়াজ করবেন। গাইবান্ধা গেলে কয় এটা উমুকের এরিয়া, বুঝে শোনা ওয়াজ করবেন। রংপুর গেলে কয় এটা উমুকের এরিয়া, বুঝে শোনা ওয়াজ করবেন। হাই মনে মনে কই সব এরিয়া যদি এরাই ভাগ করে লাই তা আল্লাহর এরিয়া কুন্ডের, আল্লাহর একটা এরিয়া আছে না, নাই ধরে করে আছে না আল্লাহর এরিয়া। তখন একজন বলতে হুজুর ওই যে বোঝেন না, ছোটো থেকে শুনছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি নিজের চোখে দেখছি ভাইজান, আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, তিনজন মিলে নামাজ পড়বি। তো এখন আওয়ামী লীগ বলতেছে যে তিনজনের মধ্যে ইমামতি কে করবি রে? তো বিএনপি বলতেছে ভাই আপনার খবর কি? আওয়ামী লীগ বলতেছে আমি সারা জীবন খালি পড়িছি রে, জীবনে পড়াইনি। তো বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার পারবো কিন্তু পড়াবার পারবো না। তখন জামাত ইসলাম বলতেছে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু রাজাকার, এখন কও কি হবে? তখন আওয়ামী লীগ বলতেছে তাহলে ব্যারার পেশাল বাদ দে, তাহলে ব্যারার পেশাল বাদ দে, ভিতরের কথা হলো তুই নেতা আমরা ইক্তেদা। বাইরের কথা বাদ ধরে ভিতরের কথা হলো তুই নেতা আমরা ইক্তেদা। ফেরেশতাকে আল্লাহ কাম তো সারলো, এরা কি করতেছে? আল্লাহ কয় বাংলাদেশের মুসলমান মসজিদটা যেভাবে আমাকে দিয়ে দিছে এইভাবে গোটা বাংলাদেশ যদি দিয়ে দিত তাহলে জামাতেই নেতৃত্ব দিত। জোরে কোন কথা ঠিক না? কিন্তু দেয়নি ভাই রে, দেয়নি ভাই। মন খারাপ করতেছেন? কেরে ঘড়ি এত জোরে দৌড়াই কেরে, কিভাবে সুরে আসর শেষ করি বাবা? কি কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা, যারা পর্দার অন্তর আছে তারা চিন্তা করতেছে হুজুর একটা লাইনকে আমাদের ওয়াজ করবেন না। ও মায়েরা আপনারা যারা ধৈর্য ধরে বসে আছেন, আপনাদের জন্য মাত্র 4 মিনিট ওয়াজ করব। আপনার কি বিরক্ত হবেন? মায়েদের জন্য ওয়াজ করা লাগবে, কারণ মায়েরা যদি ভালো না হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর এরকম হাত ধরে আছে, আমার দিকে তাকান। এবার মায়েদের ওয়াজ শুরু হল, কয় মিনিট? 4 মিনিট। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে খাদিজা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, আপনি বলেন তো নবী আমার কোনো খুশির খবর আছে কিনা? রাসূল বললেন খাদিজা আপনার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আপনারা জানেন যে 10টা সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়া, আশারে মুবাশশারা 10 জন আছে না নাই? রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে, সেই হাসি। রাসূল বলে খাদিজা হাসো, এলে আমার চলে না, এলে চলে না। খাদিজা হাসো কেন? বলে হাসার কারণ হলো আমি 1 নম্বর জান্নাতি, এই জন্য আনন্দে একটু হাসতেছি। আল্লাহ রাসূল কিন্তু যখন ঘরের মধ্যে থাকে তখন কিন্তু নবী হিসাবে থাকে না, তখন স্বামী হিসাবে থাকে। সুবহানাল্লাহ। আমরা ঘরের মধ্যে গেলে অনেক সময় হুজুর হিসাবে থাকি। ভোগ বলে জুজে নেই মুজে নেই মামুস হবে, আমাকে বউ খালি দৌড়ায়, এটা হুজুর না শালা শয়তান রে।
আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে থাকতেন নবী হিসাবে না, উম্মাহাতুল মুমিনিন আয়েশা মিষ্টি লাউ কাটতে পারতেছে না, রাসূল নিজে কাটা দিলেন। আয়েশা তরকারি বাটতেছেন, রাসূল মশকে করে পানি নিয়ে আসতেছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি নবী হলাম বাইরে, ঘরের মধ্যে স্বামী। কিসের নবী রে? সুবহানাল্লাহ। তখন খাদিজাকে আল্লাহ নবী বলতেছেন, খাদিজা, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? 2 নম্বরে মেয়েকে জান্নাতি হলে ভালো হয়। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 1 নম্বর হয়ে গেলাম তাহলে 2 নম্বর আল্লাহ যেন ফাতেমাকে দেয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো মেয়েদের মধ্যে খাদিজা হলো 1 নম্বর, ফাতেমা হবে 2 নম্বর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার তো আরও 3টা মেয়ে আছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা। আপনি সেই 3টা মেয়ের নাম বলে না বলে আপনি ফাতেমার নাম কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর, আপনি হলেন বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান ভালো বেশি, এটা বাবা জানে না, এটা জানি তার মা। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়াই উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ কবেন না? এই যে ঘুরতেছে যারা ঘুরতেছে, মনে করেন আপনারা এখানে বসে আছেন, এই যে ঘুরতেছে, বসতেছে না, একবার আসছে একবার যাচ্ছে, আপনার বলেন তো এরকম করার কারণ কি? না না, ওরা যখন মায়ের পেটে আসছিল তখন মাও পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি বেরাম পড়ছে, ওই কোনো জায়গায় ধৈর্য নিয়ে বসে থাকতে পারবে না। আপনি জানেন যে নামাজের আজান দিলে কতকগুলো মুসলমান ঘাড় কাত করে যায় কেন? ওরা নামাজ কেন পড়ে না? না পড়ার কারণ হলো, শোনেন, 5 মাস বয়স বাচ্চার পেটে হয়েছে, মা রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, ফেরেশতা কয়, আল্লাহ, রুকুর থেকে শেষ দাঁত গেল, পেটের মধ্যে বাচ্চাদের চাপ খেলো। আল্লাহ কয়, চাপ খায় নাই, মা নামাজ পড়তেছে, পেটের বাচ্চাকে ওর নামাজের শিক্ষা দিচ্ছে। জোরে কেন সুবহানাল্লাহ। তাই রে, ঘাড় কাত করে যাই যখন মায়ের পেটে আসলো, ওই মা নামাজ পড়েনি তো। এই জন্য একটা খ্রিস্টান লেফোনিয়াল বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। মা খাদিজা বলতেছে, আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো 1 নম্বর। এই জন্যই ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। রাসূল মুসকে মুসকে হাসে আর বলে, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে, নবী গো, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ কবি। খাদিজা বলতে যে, হুজুর পাল্টা দেন, আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এটা কি মামা বাড়ির মোয়া? আমি খালি ঘোষণা করতেছি রে, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তুমি 1 নম্বর জান্নাতি, এটা ঠিক আছে, আর ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। তো তোমারই তুমি, অসুবিধা কি? খাদিজা বলতে, হুজুর, আপনারা মরদ মানুষেরা সহ্য করার পারলেও আমরা মেয়ে মানুষেরা পারি না। কারণ মেয়ে মানুষের চরিত্র হলো কাউকে ওপর থাকবার দিবি না, দরকার হলে দেশত পৌঁছা মরুক, কিন্তু বিদেশে চিকিৎসা করবার যাবার দিবি না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ জানে আমি প্রধানমন্ত্রী থাকলে ওইটা সাইজ করা লাগবে, ওটা যদি আবার সরকার নাই রে। আয় আয় আয়, একই বাড়ির মধ্যে 2টা যদি হয়। শোনেন, আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিছে, মেয়ে আমার সামনে ঘুরতেছে, আমি খালি বলতেছি, কি সুন্দর পাক করছে মেয়েটা আমার। মেয়েটা আর 1 টুকরা মাছ দেয়, তাকাই দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আর বলে, কি হলো তোমার, কি হলো? বলে, খালি মেয়ের হাতে পাক ভালো, আমার হাতের পাক ভালো না। আমি, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কি জাত? আরো জোরে। মেয়েরা বলতেছে, ওয়াজ আমাকে না করাই ভালো। এই হুজুরকে আমাকে ওয়াজ ধরল রে। খাদিজা বলেন, এ রাসূলুল্লাহ, কোন আমলের কারণে
কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। আমি হলাম কি 1 নম্বর জান্নাতে। খুব খেয়াল করবেন, খাদিজা কয় নম্বর? সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিস, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, এরপরে আমি 1 নম্বর জান্নাতি। কোন আমল ফাতেমা করলো যার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না। রাসূল বললেন, খাদিজা তাহলে আপনাকে 2টা প্রশ্ন কর, এই 2টা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো খাদিজা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে 55 বছর বয়সে। রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, আমি কাফের ছিলাম। রাসূল কয়, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন, আপনি এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন বলেন তো 1 নম্বরে কে জিতল? রাসূল বলে, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের ঢপ কেমন, আপনার নাকের সাইজ কেমন, আপনার গায়ের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ দেখিছে? খাদিজা বলে, হুজুর আপনি কি খন? 40 বছর বয়সে তখন আপনাকে স্বামী বলে স্বীকার করি। ওই সময় মক্কার সবচাইতে ধনবতী, হাজার হাজার ব্যবসা আমার ছিল। এই ব্যবসা চালাতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, দাঁতের চেহারা দুনিয়ার বহু পুরুষ জানে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন আপনি বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ জানে? খাদিজা কান্দার বলে, পর্দানিশি পর্দানিশি, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল কান্দার বলে, খাদিজা আপনি মা হয়ে বলতেছেন পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আমি বাবা হিসাবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। এমনকি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এই বলে যখন তাকায় দেখে সামনে পুরাতন কয়েকটা কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। শুধু পর্দা করার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সুবহানাল্লাহ খান। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাকে 1 নম্বর আমল হচ্ছে পর্দা। ধরে 1 নম্বর আমল কি? এখন আপনাকে ওয়াজ 4 মিনিট শেষ। ওরা যেন হইচই করবো না পারে, যাওয়ার সময় যেন না কয় হুজুর আমাকে কোনো ওয়াজ করেনি। এখন আপনাকে ডাইরেক্ট মারা লাগবে, মনে আছে না? ভুলে গেছেন? ফেরাউন কি করছে না? জিকির হচ্ছে, জিকির শেষ। এখন ফেরাউন বলতেছে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর যাকাত যা। মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, আমার রাজত্বের মধ্যে অনুমতি লাগবি রে, থানার অনুমতি। হুজুর আমরা একটা মাহফিল করবো, হুজুর অনুমতি পাচ্ছি না। কার কাছে অনুমতি নিবার গেলে? হচ্ছে থানা। আগলা হচ্ছেন কোরআনের মাহফিল করবেন, আল্লাহর কোরআনের আলোচনা হবে, এটার অনুমতি কোনো মানুষ দিবি? কথা কন না কেন, মানুষ দিবে? যদি কোনো থানার ওসি সাহেব বলে অনুমতি দিলাম না, অনুমতি দিলাম না বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবি, বলার সঙ্গে সঙ্গে। ইয়ের কি আজ বুঝতেছে না বাবা? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে আমি। মারাত্মক ওয়াজ, 10টা মিনিট এখন ওয়াজ করবো, রক্ত গরম হবে। এমনকি আপনারা বসা মানুষ দাঁড়াবারও পারেন, এই মুহূর্তে শুরু হবে।
কি মনে করছে? তো 1 ঘন্টা কি শুনতেছেন? ও আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয় হওয়ার থেকে বলে আমার ওয়াজ শোনে রে। লিল্লাহি তাকবীর। আমি যখন ট্রেনে আইছি তখন আপনারা দেখছেন 10 মিনিট কম 2টা। 10 মিনিট কয়টা? 2টা। এখন বাজতেছে 3টা 20। 3টা 20। আমি আসর পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু এখানে একটা স্লিপ দিয়ে গেছে যে হুজুর এই যে জীবনের প্রথম হরা মাহফিল করতেছে। এই পুচকাপড় উঠলো করে, এক বসান, এই সিজার করা, সিজার করা। হ্যাঁ, আসলে সিজার করা। তো সিজার করার বাচ্চারা কিন্তু আলাদা, কারণ কোনো কষ্ট নাই তো, খালি পেট কাটিছে আর বার করছে। ওই ঘুমের মধ্যে থাকতেই বার করছে। আর হামা করক বার করবার গেলে ঠেলা আছে। দাদি নানিরা কাছে তোকে বার করে যায়, ভাই তোর মাথা লম্বা হয়ে গেছে, মানে টানতে টানতে মাথাই লম্বা, পরে থাবড়ে থাবড়ে তোর মাথা গোল করছি। জাতা কথা মনে করছেন? এই সিজার করাগুলো তো এখন উঠবি। সুবহানাল্লাহ। শোনেন, এই মাদ্রাসা প্রথম মাহফিল, হলে কোরআন এটার প্রথম মাহফিল। এটা করে স্কুলের প্রচার হবে, মাদ্রাসার প্রচার হবে, এবং আজকের মাহফিলের যে খরচ আদি হয়েছে সেই খরচটা আপনাদের কাছ থেকে নিবে। এখন আপনার কাছে ব্যাগ যাবি, রুমাল যাবি, চাদর যাবি, কারা 1 টাকাও দিবেন না, তারা হাত তোলেন। এ ভাই এত কথা হলো না, 1.5 ঘন্টার বেশি ওয়াজ করছি রে। এখনকার বক্তারা 40 মিনিট ওয়াজ করে। আমি তো আসর পর্যন্ত করবোই, আসরের নামাজের ওয়াজ হবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, করবো না আমি ওয়াজ ছুঁয়ে চলে যাবো? কিন্তু এই আমাকে স্লিপ দিয়েছে এখন থেকে আরও 20 মিনিট আগে। আমি তখন চাইনি, এই মুহূর্তে চাচ্ছি। এই গরম ওয়াজ শোনার আগ দিয়ে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদান আর আদায় আছে? এই হুজুর আর আদায় আছে না? সেরে থাক, এটি আর আদায় করা লাগবে। আর তোমাকে টেনশনও নাই তো? মাশাআল্লাহ, টেনশন মুক্ত হয়ে গেছে। আদায় স্যার, এই স্লিপ দিয়ে খালি চিন্তা করতেছে, লোক যদি সব উঠে যায় রে, তাহলে তো আমাদের কালেকশন হবে না। আপনাকে তো আদায় দিয়ে দিছি, তাও লোক উঠছে। হ্যাঁ, কথা কেন উঠছে? হ্যাঁ, উঠবেন, শরীর গরম হবি, উঠবেন। গরম হবি না, কেবল মুসান হবি। রহমতুল্লাহ 500 টাকা দান করছে। বসো, মিডিয়ালারা বসো বসো। এরা দিনের বেলা রাতের বেলা সব জায়গায় যাওয়া লাগে কেন? দিনের বেলা ক্যামেরা ঠিক মতো সেট করে না, কালো মানুষ আরও কালো দেখা যায়। মানুষকে হুজুর তো চেনা মানুষ বুড়া হয়ে গেছে। একজন বলছে যে হুজুর আপনার বয়স 80 বছর না? কে রে পাগলা, 80 বছর বয়স? এই মালয়েশিয়া থাকে। আপনার কি হয়? আমার ছেলে। মাশাআল্লাহ, আমার ছেলে 500 টাকা দান করলে দান করবেন। কি নাম? আবিদ হাসান। আবিদ হাসান, মাশাআল্লাহ। বাপ মা কি নিয়ত করেছে, কোরআন হাফেজ বানাবে। আবিদ হাসান 500 টাকা দান করেছে। আবিদ হাসানের বাপ মার নেক নিয়ত নেকাশ আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। বদিউর মেরি, এগুলো তো বাকি রে, বাকি কোনো আদায় হয় না, এগুলো বাকিটা বাকি মানে বাকি। এ দান করার সময় জজবা করে দিবি ভাই, এ তুলবার গেলি 4 দিন ঘুরে নিবি, তারপরে টাকা নাই। 4 দিন ঘোরার পরে কবি টাকা নেই। আর আমাকে এলাকার যত নেতা হচ্ছে 1 টন করে টিয়ার দেয়, তুলবার গেলে 1/2 টন খরচ, চামচা মামজাক দিতে সব শেষ। যা দিবেন লগত দিবেন, যখন ঠিক। হ্যাঁ, লগত একের 2 ব্যাগ হচ্ছে, এখন গুনলে যা হবে ইনশাল্লাহ। এখন আসেন, মুসা নবী বলতেছে ফেরাউন জাগা বাটা দে। শোনেন শোনেন, তোমার এরিয়া কতটুকু, আল্লাহর এরিয়া কতটুকু। মুসা নবী কিন্তু হাত চুলকাচ্ছে। শোনেন, মাশাআল্লাহ। বদিউর বাবা, বদিউর রহমান রাগ করে না বাজান, রাগ করে না ময়না সোনার চান।
ওই লগত আবার 200 টাকা দিচ্ছে, আগামীকাল 300 দিবে, মনে করছে আমাকে ধরে কথা না। কতকগুলো এরকম আসে না নাই ধরে কেন ধরে। মোহাম্মদ আব্দুল গফফার সাহেব বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, ধরে কন আমিন। 2 টাকা 2 টাকা ফকিরও লাই না রে। এখন ফকির 2 টাকা দিলে তো গরিব মানুষ বাম হাতে কি আর চেঙ্গা মারলো, এটা দেওয়ার সাইজ হলো। ও পাগল মানুষ, হ্যাঁ সেটা এখন পাগল। এটা কে দিল 500? নাম বলতে নিষেধ। 500 500 1000, একজন 100 আর একজন 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ কবুল করেন। আসেন এবার আলোচনা। আর আদায় না, তারা দিবি এমনি দেন, আর মাইকত ঘোষণা নাই। মুসা নবী হাত চুলকাচ্ছে, জাগা বাটা দিছে। যখন কি বাটা দিছে? এ কথা কয় না। এটা কার এরিয়া? আমার এরিয়ার মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা নবী হাত চুলকায়, কারণ মুসা নবী এই হাত দেয়, আজরা লোক চল মারছে, চোখের মুনি উল্টে গেছে। কাক মারছে? এ তোর এখন কাক মারছে? তুই সেটা কি ফেরাউনের খাওয়া আছে? আপনারা কি মনে করতেছেন এই 2টা হাত খালি মোনাজাতের হাত? মুয়াজ্জিন সাহেব বলতে যে হুজুর আমাকে মেরির হাটে যে হারে চুরি শুরু হয়ে গেছে, প্রতিদিন রাত্রে কারো না কারো বাড়ির চুরি হয়, হুজুর একটু ভালো করে দোয়া করবেন হুজুর, আর যেন চুরি না হয়। ইমাম সাহেব বলতেছে এশার নামাজের পরে সূরা ফাতিহা 1 বার পড়ো, সূরা ইখলাস 3 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার। তো সবাই দোয়া দুধ পড়ি, ইমাম সাহেব হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ এই মেরির হাট এলাকায় চোরের হাত থেকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ আর যেন কোনো বাড়িতে চুরি না হয় আল্লাহ। চোর জানলা দিয়ে বলতেছে আমিন, জানলার উপর থেকে চোর বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুম পাড়বো আর আমরা চুরি করবো। জোরে কোন ঠিক কিনা? আর যদি ইমাম সাহেব বলতো রে মুয়াজ্জিন মাঝে মধ্যে বাড়িতে চুরি করে, তার জন্য দোয়া কি, বরং তোমরা মুসল্লিরা 2 হাতে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসার সম্ভাবনা আছে প্রত্যেকটা রাস্তায় 10 জন গোপনে অন্ধকারে লাঠি নিয়ে দাঁড়ায়া থাকো। এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। জোরে ঘন্টে কিনা? আপনারা বলেন তো চোর কি আমিন কবি? চোর কি আমিন কবে? তা মুসা নবীর হাত কি কাক মারা? কথা কন আজরাইল রে, আজরাইল আশা খালি সালাম দেয়নি। ওগো আল্লাহর নবী মুসা, আমার পরিচয় আমি আজরাইল, আমি আপনার জান কবজ করবার চাই। মুসা বলতে চাই, আজরাইল চম করছে ফেরে, জান কবজের কথা শুনলে এইভাবে ডাকে কেন? তা আজরাইল যখন আসতেছে তখন মুসা নবী সরাসরি ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার আজরাইল আমার জান কবজ করবি, আমাকে ডিগ্রি দিলে কালিমুল্লাহ, একটা সালাম পর্যন্ত দিল না, সরাসরি জান কবজ করবার চাই। তা আমার দিকে আসতেছে, আমি কি করবো? আল্লাহ আল্লাহ কয় তোমার কি মনে চায়? মুসা বলতেছে একটা চর মারবার মন চাচ্ছে। তো আল্লাহ কয় মুসা তুমি তাকে দেখো তো আজরাইল কত বড় আর তুমি কত ছোট, তাহলে তুমি যে চর মারবে আর গাল হাজত পাবে? মুসা বলতেছে আল্লাহ তুমি কি কও, আমি কি একলা চর মারবো? তাই বিসমিল্লাহ কয়ে ফুঁক দিব, বিসমিল্লাহ কয়ে, তাহলে কি হলো? তুমি আমার সাথে, বিসমিল্লাহ মানে আল্লাহর সাথে, তো তোমাকে লিয়ে চর মারো, আমি একলা। তাই যদি চর না লাগে তাহলে তোমার বদনাম হবে। বিসমিল্লাহ কয়ে তাহলে কি হলো? আল্লাহ কয় মুসা রে যা, আজরাইল যে কাছে আইছে বিসমিল্লাহ কয়ে মারছে, আল্লাহর হাত মুসার হাতের সাথে লম্বা হয়ে ভাই ওর কান সাত না লাগে চোখত লাগিছে, ধরে কোন কুরজার লাগিছে, মার বেসাছে গালত লাগিছে চোখত, একেবারে চোখের মুনি উল্টে গেছে। যেই মুসা আজরাইলক চর দিয়ে চোখের মুনি উল্টে দেয়, সেই মুসার কাছে ফেরাউনের খাওয়া আছে? খালি হাত চুলকাচ্ছে, কি করি আল্লাহ? ই আবার জায়গা বেঁটে দিছে। আল্লাহ বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে আমি ফেরাউনের কাছে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি ফেরাউনের কাছে পাঠাইছি আমি আল্লাহ কেমন আছি, আমি আল্লাহ কেমন আছি সেইটা দেখার জন্য তোরে পাঠাইছি। তুই কি দেখলি?
ফেরাউন বলতেছে আল্লাহ তোমার সাথে তো মানুষের সম্পর্ক নাই, তুমি এত, মুসা বলতেছে আল্লাহ তোমার সাথে তো মানুষের সম্পর্ক নাই, তুমি এত দূরে আসো। আর ফেরাউন একের কাছাকাছি। আমাদের প্রধানমন্ত্রী কি দূরে না কাছে? আর আল্লাহ এত দূরে। আল্লাহর সাহায্য আস্তে আস্তে তো পুলিশ আমাকে ধরে লে যাবি রে। চিন্তা করেন। মুসা বলতেছে আল্লাহ, আল্লাহ বলে যুদ্ধ নয়, দাওয়াত দে। সঙ্গে সঙ্গে মুসা নবী উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি? কৌশল। কৌশল করে ফেরাউনকে দাওয়াত দিতে বলতেছে, ও ফেরাউন, আনা রব্বুকুমুল আলা, তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? তুমি কি খাও? কারণ আমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আইছি, সে আল্লাহ খায় না। সে আল্লাহ লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। আয়াতুল কুরসি আপনারা জানেন না? আল্লাহ খায় না খাওয়ায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ দেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী বলছে দুর্ভিক্ষ হবে 23 সাল। আসলে দুর্ভিক্ষ হবে না, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, দুর্নীতি তখন বেশি হবে, দুর্ভিক্ষ তো আসবে। ভাইজান একটু খেয়াল করেন। ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে হামান বলতেছে, হামান, হামান যখন কে? ফেরাউনের প্রধানমন্ত্রী। হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন প্রধানমন্ত্রী হামান বলতেছে আমার আল্লাহ। মুসা বলতেছে তুই তো নষ্ট করলু, কারণ তোর জীবনে মেম্বার হওয়ার ভোট নাই। মানে হামান যে বাংলাদেশের মেম্বার হবি সে ভোটও নাই, চেয়ারম্যান হওয়ার ভোট নাই। এই শালা বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ইয়ার যা মোশান হচ্ছে ভাই। এ হামানের মধ্যে একটা হচ্ছে ইনু, একটা হচ্ছে মিনু। জোরে ঘন কথা ঠিক কিনা? এরা জীবনেও চেয়ারম্যান হওয়ার পারবি না। তো হামান বলতেছে আমার আল্লাহ খায়, আমার আল্লাহ। ফেরাউন, মুসা বলতেছে তুই তো নষ্ট করলি রে ফেরাউন। তুমি যদি খাও আর খাওয়ার মধ্যে যদি ডিস্টার্ব হয়, খাওয়ার মধ্যে কিন্তু ডিস্টার্ব আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তোমরা 3 ভাগ করো। এই মুসলমানেরা, দুর্ভিক্ষ হবে না। খাওয়ার সময় আপনি আপনার ক্ষুধাকে 3 ভাগ করবেন। কয় ভাগ? আমার আঙ্গুলের দিকে তাকান। কয় ভাগ? 1 ভাগ খাবেন, 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। কথা কয় না? কয় ভাগ? 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। আপনি বিশ্বাস করেন আপনার এই বুকের চাইতে পেট কোনোদিন উঁচা হবে না। কেন? মরদ মানুষের পেট মেয়ে মানুষের মতন উঁচা হয় কেরে? কয় ভাগ? এই যুবকেরা এখন থেকে শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতে কিন্তু তোমাকেও কিন্তু মর্দে মোজাহিদ হয়ে যুদ্ধ করা লাগবে। পেট বড় হলে যুদ্ধ করবা, পেট সামলানি কঠিন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? এখন থেকে সবচাইতে মুক্ত বাতাস হলো ফজরের নামাজের। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবা, 1 কিলো রাস্তা হাঁটবা, করে নিঃশ্বাস টানবে আর হাত জোরে জোরে মারবে। তোমার ভিতরে একটা জিহাদি ভাব আসবে, বাতিলের সঙ্গে তোমাকে আপোষ করতে কখনো মন চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারকে ভুঁড়ি বড়, ভুঁড়ি বড়, অক যদি ডাকাত দাবাত দেয়, ওই ডাকাত ধরবি না পাও ধরবি? ভাই বাবা, মানে ভুঁড়ি বড়, ভুঁড়ি সামলা করবি। আর যদি সিনা বড় হয়, হ্যাঁ, কারণ বর্তমানে যে ইয়ং জেনারেশনের কিছু ছেলের দিকে তাকালে আমার মনে হয় এরকম 10টা ছেলে, কয়টা? 10টা ছেলে গেলে আমার কাছে আসবি। এরকে চেহারা দেখলে মনে হয় কখন যেন টলে মরবি রে। হায় হায় রে, কি রে যুবক, এইরকম হওয়ার তো কথা না। এক মা আমাকে বলতে যে হুজুর দোয়া করেন হুজুর, আমার ছোট্ট বাচ্চা খায় না হুজুর। আমি সেই দোয়া করে দিলাম। পরে আমার দোয়া দিয়ে কাম হয়নি, পীর সাহেবের পানি পড়ালিছে, তাও খায় না। একদিন দেখা হয়ে বললাম কে বা এখন খবর কি? খাই হুজুর, খুব খাই। কীভাবে খাই রে? আপনাকে দোয়া দিয়ে কাম হয়নি হুজুর, একটা মোবাইল কিনে দিছি। মোবাইল কিনে যখন চালু করে দিই, ওই মোবাইল দেখে আর সমানে খায়।
আপনারা খন ছোট্ট একটা বাচ্চাকে মোবাইল কিনে দিছে, ওই মোবাইল দেখে আর খায়, ওর শরীর জীবনে ভিটামিন লাগবে? ওই খেতে খেতে ওর পেট কদু হয়ে যাবে, মানে দেখতেছে আর খাচ্ছে, ওর তো খাওয়ার স্বাদ পাচ্ছে না। যুবকেরা মোবাইল দেখতেছে আর খাচ্ছে, খাতে খাতে ওই হাত ধোয়া পানি আছে বুঝলেন, পানি ওই ডাল মনে করে নিতে, এইদিকে মোবাইল দেখতেছে, হাত ধোয়া পানি ডাল নিছে। খাওয়ার পরে বউ বলতেছে কি খবর গো, এমন ডাল লবণও হয়নি তেলও। বউ বলতেছে ডাল তো ডালের জায়গাতে আছে, তুমি তো হাত ধোয়া পানি খাস। থাকে থাকে সত্যিই তাই, এই মোবাইল দেখতে দেখতে হাত ধোয়া পানি ঢেলে ডাল মনে করে খায়। বেকুব বেদব কোথাকার, লাত্তি দিয়ে মোবাইল ফেলে দাও, জোরে কোন কথা ঠিক কিনা? প্রয়োজনে দেখো, প্রয়োজনে দেখো, সব সময় মোবাইলে মোনাজাত করতে যা, তার মানে মনে কষ্ট নিয়েন না। ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি তো খাও, আর খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, কারণ নিজের বাড়িতে যখন খায় খুব খেয়াল করে দেখবেন 1 কেজি গোস্ত 4 কেজি আলু। গোস্ত কয় কেজি? আর 4 কেজি আলু। বউ যখন তরকারি পাক করে দেয়, ওই আলু দিয়েই 2 থালি খাচ্ছে। বউ করছে কে গো গোস্ত লিব না, গোস্তের দাম জানি 700 কেজি। বউ কই দেখো, তাই বলে কি 1 টুকরা খাবা না? তো বউ 1 টুকরা দিছে, বউ তাকায় দেখো 1 টুকরা এরকম কামড় মারে গোস্ত থই 1 ঘাস ভাত খায়, 8 ঘাস খাচ্ছে, 8 ঘাস, আর আলু দিয়েই খাচ্ছে। ওই লোকটাই পরের দিন পরের বাড়িতে দাওয়াত খাবার গেছে, সেই বাড়িতে 4 কেজি গোস্ত 1 কেজি আলু। গোস্ত কয় কেজি? আলু হচ্ছে 1 কেজি। ওর সামনে তরকারি দিয়ে ভুল করবে 1টা আলু আসছে, ভুল করবে 1টা আলু আইছে, ওই সঙ্গে সঙ্গে তুলে বোন প্লেট হচ্ছে। নিজের বাড়ির আলু খায়, পরের বাড়ির আলু বোন প্লেট হচ্ছে। নিজের গাড়ি 1 টুকরা গোস্ত দিয়ে 8 ঘাস খায়, আর অপরের বাড়িতে 1 ঘাস ভাতের মধ্যে 3 টুকরা ঢুকায়, 3 টুকরা। এদিকে ভাত খাচ্ছে, গোস্ত ঢুকাচ্ছে, এদিকে ঢুকে 250 গ্রাম গোস্ত আপনি খেতে পারেন, 250 গ্রাম, কিন্তু ঢুকেছে 500 গ্রাম। এখন টুটি পর্যন্ত আছে। এরপরে বলতেছে ভাই আল্লাহ নবীর সুন্নত হলো খাওয়ার পরে দই খাওয়া, দই কি আছে? ফেরেশতা কয় আল্লাহ এর কান্দর থেকে আমরা বিপদে পড়ে গেছে। আল্লাহ এই খাওয়ার যে একটা ফুটবল আছে, আল্লাহ এখন আবার সুন্নতের দোয়াইতে মিষ্টি খাবি। আল্লাহ আল্লাহ কয় খাক রে খাক। খাসে, খাওয়ার পরে ওই পেটের কলকবজা নাই, এই কলকবজা বলতেছে আল্লাহ এমন গুদাম দোকান করেছে আল্লাহ, আমরা তো হজম করবার পারতেছি না। আল্লাহ বলতেছে তোরা কত দূর পর্যন্ত পারিস? আমরা 250 গ্রাম পর্যন্ত হজম করে পারি আল্লাহ, কিন্তু 500 ঢুকেছে, আমরা কি করবো? আল্লাহ কয় হরতাল কর, হরতাল কর। তো পেটের কলকবজা হজম সব হরতাল করছে। এখন এই যে গোস্ত ঢুকেছে 500 গ্রাম, এই গোস্ত তো পচে যাবি, ফ্রিজের তুলে নয় ভালো থাকবি, ওর পেট কি ফ্রিজ? পচে কিছুক্ষণ পর মানে ধুমা ঢেকুস। আশেপাশে যে কয়েকজন আছে সবাই সরে যাচ্ছে, কে সরিস কে? তোমার মুখ দিয়ে কী দুর্গন্ধ বাড়াই ভাই। তো এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে এরকম হলো কেন? বলে ভাই এরকম হয়েছে, গোটা 3 জাইমেট দিয়েছে, জাইমেট একসাথে খান। আর এক যুবক বলতে চাচা যদি ধুমা ঢেকুস থেকে বাঁচ পারতাম তাহলে গোটা 2 টাইগার মারেন। টাইগার বলে টাইগার কি বাজার? যান দোকানত কোন টাইগার দিবেন, এলকাযুক্ত টাইগার। যুবকদের পায়ে হাত দেওয়া বলতেছে বাবা তোমরা স্পিরিট, টাইগার, গোল্লেপ সিগারেট এগুলা খাও না, এগুলা যদি খাও কিছুদিন পরে দেখবে তোমার নাম মরদ আছে কিন্তু বাড়ির বউ নাই, বাড়ির বউ নাই, তোমার বউ ওভার ডিউটি মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এইগুলা যুবকের যৌবন শক্তি নষ্ট করে দিবে। তুমি এখন যৌবন শক্তি নাই, তুমি দেওয়ালের যে মাহফিলের পোস্টার না পড়ে তুমি দেখতেছো হারবালের বিজ্ঞাপন আছে, হারবাল। একটা যুবকের হারবাল লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান, জবান খুলে বলেন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। তো ফেরাউন এরকম খাসে বেশি, বুঝলেন, হজম শক্তি। মনে করেন উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মুসা বলতেছে হিকমতের সাথে, মনে করো ফেরাউন তুমি পায়খানা করবার গেলে কিন্তু তোমার পেট খারাপ, ডেসেন্ট্রি, পাতলা পায়খানা। ফেরাউন কিন্তু আনা রব্বুকুমুল আলা, যেরকম কি
কথা কন না কেন? আনা রব্বুকুমুল আলা। এখন পায়খানা করবে যায়, পেট কিনকিন করে, ঝটঝট করে বার হয়ে গেছে। ফেরাউন উঠপার আছে কমপ্লিট, আবার পেটে কামড় দেয়, আবার বসে গেছে, আবার পানির মতন বার হয়ে গেছে। ফেরাউন উঠপার চাই কমপ্লিট, আবার পেটে কামড় দিছে, আবার বসে গেছে। এভাবে 4 বার, ধরে কোন কয়বার? 5 বার। যেই ফেরাউন উঠপার আছে, মাথা ঘুরে পড়ে গেছে, মাথা ঘুরে। আল্লাহ কাত, যখন কি খাত? চৌকিদার বলতে তো হুজুর, এই ঠাকুরগুলা মূর্তিগুলা পড়া দিবার যায় কি অভিজ্ঞতা হয়েছে হুজুর শোনেন। আমরা তো ওরা দিয়া যায়, আমরা খালি সমানে খাই। তো খাইতে খাইতে একদিন আমার ঘুম ধরছে, ঘুমোর থেকে উঠে দেখি এক কুত্তে, এ যার 10 হাত, যেরকম কয় হাত? একটা 10 হাতে থাকে না, এই 10 হাতের সামনে খাবার দিছে, কুত্তে এসে সমানে খাচ্ছে। ওই হাত লেখালি দাঁড়িয়ে আছে, কিছুই করে পারতেছে না। আবার যাই, হিন্দুরা এসে ও কি, তখন আমি চৌকিদার কই কে রে, কুত্তে খেয়ে গেল, যাই খেদাবার পারে না, তাক তোরা প্রণাম করিস কোন আক্কেলে রে? কি মনে করতেছেন? এই আল্লাহ কাত, জোরে গান কে কাত? ফেরাউন পায়খানার মধ্যে কাত হয়ে পড়ে গেছে, দুর্বল হয়ে। এমন সময় ওবায়দুল কাদেরের মতন শরীরের শক্তি না থাকলে চাপা আছে, জোরে গান কি আছে? চাপা মাজা ধরে থাকে, তারপরে কেউ খেলা হবে রে পাগলা, তুই লিজিল আর পারিস না, তুই খেলা কেমনে দেখাবি? ফেরাউন দুর্বল হয়ে পড়ে গেছে, কিন্তু চাপা আছে, জোরে গান কি আছে? এই চাপা দিয়ে বলতেছে, এ সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে? এ তোমরা আসো, আমি পায়খানা করতে করতে পড়ে গেছি, আমার টাইনে বের করো। র্যাব, কোবরা, পুলিশ ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলিছে, খুলে দেখে আল্লাহ কাত। আপনারা কি মনে করতেছেন, যারা ফেরাউনের চামচাগিরি করে তারা সবাই কি ফেরাউনকে ভালোবাসে? আসে না। চাকরি বাঁচানোর জন্যে, জোরে কন কি বাঁচানোর জন্যে? চাকরি বাঁচানোর জন্যে। জো হুজুর মাথার ওপর ছবি থোছে, কে ভাই কি জন্য রে? আলেম মানুষ কয় হুজুর চাকরি, হুজুর চাকরি, হুজুর। মনে মনে ভালো কেউ বাসে না, কিন্তু চাকরি। তো ফেরাউনের যারা মনে মনে ভালোবাসে না, চাকরি বাঁচানোর জন্য, ওরকে মধ্যে একজন বলতেছে, শোনেন কথাটা খেলছেন, ক্ষমতার অহংকার করেন, 1 লাখ লাভার হবার পারেন না। ফেরাউন বলতেছে, ক্ষমতার অহংকার করেন, আমার রব্বুকুমুল আলা বলেন, পায়খানা করবার যা 1 লাখ লাভার হবার পারেন না, এটা কিসের ক্ষমতা? আজ তোমাদের বলি, ক্ষমতার অহংকার করো, 1 লাখ লাভার হওয়ার পারো না, আশেপাশে পুলিশ দিয়ে ঘোরো কেন? জোরে কান কথা ঠিক কিনা? পুলিশ দিয়ে ঘোরো কেন? 1 লাখ মাঠে খেলা হবে, জোরে কান কথা ঠিক কিনা? 1 লাখ 1 লাখ এমন কথা কইছে ভাই। ফেরাউন দেখতেছে মুসা তোমার আসল জায়গা হাত মারছে রে, ধর। যেই ফেরাউন বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ কয় মুসা রে, এখন তোকে ফেরাউন ধরবার চাইছে, তুই ধরিস না, তুই জায়গা মতো দৌড় দে। মুসা কয় আল্লাহ কদ্দূর পর্যন্ত? আল্লাহ বলে ফেরাউনের যেখানে শরীর সমাধি হবে সেই পর্যন্ত তোকে দৌড়ান লাগবে। আজও বাংলার মুসার দলেরা একটু দৌড়াও বাবা, একটু দৌড়াও। এই দৌড়াও কোনো পুলিশের ভয় না, এই দৌড়ানো হলো আমার আল্লাহ নবীর হিজরতের মতো। ধরে কোন কথা ঠিক কি না? সামনে দরিয়া, সামনে দরিয়া, ফেরাউন 3 দিকে লাঠি সোঁটালে খাড়া আছে। কে রে মুসা, আর দৌড়াবো না, আর দৌড়াবো না? মুসা ফেরাউনের দিকে না তাকায়, আল্লাহর দিকে তাকাছে। আল্লাহ এতক্ষণ তুমি দৌড়াবার কোলে আল্লাহ, আমিও দৌড়ালাম আল্লাহ, কিন্তু এখন তো সামনে সাগর দেখতেছি আল্লাহ। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহু আকবার। ফেরাউন কি খবর? ফেরাউন কয় মুসা ডুবে মরবো রে, 3 দিকে আমরা সৈন্য ডাঙা আছি, একদিকে সাগর। মুসা বলতেছে আমি সাঁতার জানি রে। সরাল্লাহ কন্যা খান, সাঁতার জানা বোঝেন? ওই যে মাঝি সারাদিন হলে বসে আছে নদীর ধারে,
এক ইঞ্জিনিয়ার বাবু এসে বলতেছে, মাঝি আমি একটু নদীর ওই পারে যাবো, আমারই নিয়ে যাবা? মাঝি বলতেছে, সারাদিন ধরে বসে আছি, যাত্রী নাই, আসেন। ইঞ্জিনিয়ার নৌকা দুটোই বলতেছে, মাঝি সারাদিন কত মানুষ পারাপার করো, তার কি অঙ্ক হিসাব জানো? মাঝি বলতেছে, স্যার আমার দাদা মাঝি, আমার বাপ মাঝি, হামু মাঝি, এই 14 গোষ্ঠী আমরা মূর্খ, আমরা অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে, যেই বেটা হিসাব অঙ্ক জানে না তার জীবন হলো 4 আনা মাটি। কয় আনা? কিছুদূর নৌকা যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে, মাঝি মাঝি তুমি ইতিহাস জানো? ইতিহাস? মাঝি বলতেছে, আমার বইয়ের কয়টা পাতি হাঁস আছে, একদিন একটা শিয়াল ধরে নিছে। ইঞ্জিনিয়ার কাছে পাগল কয় গিরে, আর ইতিহাস জানো? এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করছে? এই নৌকাটা প্রথম তৈরি কে করছে? তুমি তার ইতিহাস জানো? মাঝি বলতেছে, আমি জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি তোমার জীবন 8 আনা মাটি। কিছুদিন নৌকা যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে তুমি কি বিজ্ঞান জানো? বিজ্ঞান? এই নৌকা পানির উপরে কেন ভাসতেছে, কিভাবে ভাসতেছে, এই বিজ্ঞান কি তুমি জানো? মাঝি রাগ করে বলে, আমার দাদা মূর্খ, আমার বাপ মূর্খ, আমিও মূর্খ, আমি বিজ্ঞান জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে তোমার জীবন হলো 12 আনা মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, হঠাৎ পূর্ব আকাশে ম্যাক করে ঝড় উঠছে, ঝড় খালি নৌকা খালি টুলটিছে, এই জন্য টুলটিছে। ইঞ্জিনিয়ার চিল্লায় বলে, মাঝি রে যে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবে যায়? মাঝি কই ডুক। ইঞ্জিনিয়ার বলে, তুমি পাগল নাকি? নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে। মাঝি হাসে আর বলে, মৃত্যু হবে না, আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার কই, ভাই আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি অঙ্ক জানেন, হিসাব করেন, কয় ফুট তলে যাবেন, অঙ্ক করেন। আপনি ইতিহাস জানেন, কোন ইতিহাসে আপনার নাম লেখা থাকবে? আপনি বিজ্ঞান জানেন, বিজ্ঞান বলেছে পানির অপর নাম জীবন, কিন্তু সাঁতার না জানলে মরা। আজকে আমি আপনাদের বলবো, বাংলাদেশের অঙ্ক বিজ্ঞান ইতিহাস যতই জানেন, আল্লাহর কোরআন হলো সাঁতার জানা। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যদি না থাকে হাসরের ময়দান আপনি পাড়ি দেবার পারবেন না। তাই এই মাদ্রাসাকে, হলে কোরআনকে টিকায় রাখতে গেলে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? এখন যদি বলি কারা কারা দিবেন, যারা বিয়ে করেননি তারা হাত তুলবেন নাকি? আল্লাহ বলে, মুসা টেনশন করো না, আমি আল্লাহ তোমার জন্য সাহায্যকারী। নাসরুম, বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। 12টা রাস্তা বারে মুসা বলতেছে, কে রে? যে আল্লাহ সাগর রাস্তা করে দিল, ওই সাগর আল্লাহর জন্য কিছু করা লাগবে না? সামান্য সাঙ্গ বাঙ্গনে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবী যে 4 রাকাত নামাজ পড়েছে, এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর হলো ঈমান। আপনারা বলেন তো, আমাদের সকলের ঈমান আছে না নাই? 2 নম্বর কি? ওয়া আমিলুস সলিহা। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। যেখানে 1 নম্বর আমল কি? কতক্ষণ 1 নম্বর আমল কি? নামাজ। এই নামাজ যদি আপনি পড়েন তাহলে নামাজ জীবনে কবুল হবে না। এই নামাজকে কায়েম করতে হলে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যদি তোমরা জমিনের মধ্যে মুসলমান কোনো রাষ্ট্রপ্রধান, মুসলমান কোনো প্রধানমন্ত্রী বানাও, তাহলে তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা নয়, 1 নম্বর দায়িত্ব মাদকমুক্ত সমাজ নয়, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা নয়, 1 নম্বর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ওয়াতাওয়াসাউ বিস সবর। সবর। আমরা ধৈর্য ধরেছি, আমরা ধৈর্য ধরেছি। 50 বছর কোরআনের তাফসীর করে আল্লামা সাইদি হুজুর জেলের মধ্যে আছে, আমরা ধৈর্য ধরেছি। যেরকম কথা ঠিক।
মামুনুল হক জেলের মধ্যে আমরা ধৈর্য ধরেছি। যুবকদের আইডল আমির হামজা এত সুন্দর তাফসির করে, আমরা ধৈর্য ধারণ করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আরে বল, আমাদের 16 জন 116 জন তালিকা করেছে, আমরা ধৈর্য ধরেছি। তবে এই ধৈর্য মানে এই নয়, এই ধৈর্য দিয়ে আমাদের অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার একটা প্রচেষ্টার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকের আলোচনার ভিতর দিয়ে আমি পাইকারি হবে 2 ঘন্টা এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। আপনার কি বুঝবার পারছেন? আলহামদুলিল্লাহ। এই আবার কি কয় রে? ও ওরসের দাওয়াত আমার আগামী 3 তারিখে রাত্রেবেলা সাটাসাটি বোঝেন, দিনের বেলা ওদিকে চোখ যায়, ওদিকে চোখ যায়, আর রাতের বেলা খালি ডাইরেক্ট মাল হবে, বুঝছেন? আগামী 3 তারিখে আপনাদের পলাশবাড়ি সিনিয়র মাদ্রাসা ডিগ্রি ময়দানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।